আমাদের এই নদী একসময় আমাদের বাড়ি ঘর থেকে প্রায় 7-8 কিলোমিটার দূরে ছিল। আমি যখন ক্লাস 9-10-এর ছাত্র দেখেছি এখান থেকে প্রায় 6 কিলোমিটার দূরে নদী ছিল। কিন্তু এখন সোনার মাঠ ভাঙতে ভাঙতে একদম বসত ভিটা হুমকির সম্মুখীন। এই কোলদিয়ার গ্রাম বৃহত্তর গ্রাম, এই গ্রামে প্রায় 10,000 বাড়িঘর সেখানে নদীর ভাঙনের সম্মুখীন। এখন আপনার সরকার যদি এই নদী ভাঙন রোধ না করে এবং স্থায়ী ব্যবস্থা না নেয় বাধার, তাহলে প্রায় 10,000 বাড়িঘর নদীতে ইতিমধ্যে বিলীন হওয়ার হুমকির সম্মুখীন। তাই সরকারের কাছে আবেদন যে অতি সত্বর যেন এখানে স্থায়ী বাদ দেওয়া হয় এবং এই 10,000 বাড়িঘরে রক্ষা করার জন্য। এবং মাঠ তো গেছেই, আমাদের সোনার মাঠ চলে গেছে, মানুষ এখন পথে বসেছে মাঠ চলে যাওয়ার কারণে। এখন প্রায় 10,000 বাড়িঘর হুমকির সম্মুখীন। গ্রাম পুরা কোলদিয়ার গ্রাম, পুরা কোলদিয়ার গ্রাম এবং কোলদিয়ার গ্রামের সাথে সাথে মাছদিয়ার সম্পৃক্ত আছে, বালিদিয়ার সম্পৃক্ত আছে। এরা সবাই ভোরকা হাটপাড়া সবাই, কিন্তু শুধু কোলদিয়ারে 10,000 বাড়ি হুমকির সম্মুখীন। হ্যাঁ, অত্যন্ত দুঃখজনক ব্যাপার এটা। সরকার যে নেয় না, আমরা আমাদের চাই যে সরকার আমাদের এই দুর্দশা মানুষের পাশে এসে দাঁড়াক এবং নদীতে স্থায়ী বাঁধের ব্যবস্থা করুক। জমি আছে তো ছিল এখান থেকে 2 মাইল, কম করে 2 মাইল ভাঙে গেছে আর 2 বছরে। তারপরে হচ্ছে ফসল হয়তো ধান গম এগুলা পাচ্ছি নি। আর প্রতিদিন হচ্ছে দেখাচ্ছে যে নদীর পুরো আল্লাহ দেখাচ্ছে 10 কাটা 8 কাটা করে ভাঙে যাচ্ছে প্রতিদিন। ভাঙছে এই মরিচা যাচ্ছে 5 নম্বর ওয়ার্ড আর হচ্ছে হলো 6 নম্বর ওয়ার্ড, 2 ওয়ার্ডের হচ্ছে মাঝামাঝি। কোলদিয়ার ওই ফরাজিপাড়া, তারপর ওই গড়িপাড়া, ভাটোপাড়া না পদক্ষেপ এই জায়গায় কোনো লেয়নি, নিচে লিচে উপরে লিচে এই জায়গায় লাইনি। দাবি নদী ভাঙ ঠেকায়নি, ঠেকা দেয়া নদী ভাঙন ঠেকায়নি, যে উদ্যোগ লেয় সেই উদ্যোগ এই।